আজকে রান্না হবে আর মাছের ঝোল আর কচুর শাক। তা কচুর শাকটাকে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি, এদিকে আর মাছটাকে নুন হলুদ মাখিয়ে দিয়েছি। মাছগুলো আমি এক এক করে সব ভাজতে দিয়েছি। কচুর শাকটা আর একটু সেদ্ধ হবে। মাছের জন্য আমি আদা রসুন পেঁয়াজটাকে পেস্ট করে নিয়ে আসছি। মাছ কটা আমি সব ভেজে নিলাম, তুলে নিচ্ছি আমি এক এক করে। গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি, সাথে আমি 1 চামচ নুন দিয়ে দিচ্ছি। আলুটাকে বেশ ভালো করে ভেজে নেবো বলে। পেস্ট করা আদা রসুন পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে দিলাম একটা টমেটো, লঙ্কা জিরে হলুদ ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম। ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আমি এর মধ্যে একটু কাঁচা তেল আর একটু দিয়ে দিচ্ছি। এইসব মাছে একটু তেল ঝাল বেশি লাগে। এদিকে আমার মশলাটা বেশ ভালো করে কষানো হয়ে গেছে। আমি এই সময় হালকা উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি। গরম জল দিলে রান্নাটা বেশ ভালো হয়। নাতনির জন্য একটু মাছের ঝোল বসাচ্ছি। হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়েছি, নুন আর তেল এই দিয়ে বসিয়ে দিচ্ছি। এদিকে মাছের ঝোলটা বেশ ভালো করে ফুটে গেছে। সব মাছগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি। নাতনির জন্য ঝোলটা বসিয়েছিলাম, সেটা হয়ে গেছে, নামিয়ে দিচ্ছি। মাছের ঝোলটা হয়ে গেছে, আমি নামিয়ে দিচ্ছি। এদিকে কচু শাক বসাবো। শুকনো লঙ্কা আর জিরে দিয়ে দিচ্ছি, কতগুলো রসুন কুচি দিয়ে দিচ্ছি, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কচুর শাক সেদ্ধটাকে, সাথে দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো আর 1 চামচ নুন। এই দিয়ে ভালো করে এবার শুকোবো। গ্যাসটাকে কমিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে হোক, এটা একটু টাইম লাগবে শুকোতে। কচু শাকটা মোটামুটি হয়ে গেছে। আমি নামানোর আগে একটু মিষ্টি দিয়ে নামিয়ে নাড়িচাড়ি দিয়ে নামাবো। কচু শাকটা হয়ে গেছে, বেশ সুন্দর শুকিয়ে গেছে, নামিয়ে দিচ্ছি। এই হচ্ছে আজকের রান্না, কচু শাক আর এই রিঠা মাছের ঝোল। রিঠা মাছ বলেন আর মাছ বলেন, যাই হোক সেই মাছের ঝোল। যদি ভালো লাগে এই রান্নার ভিডিও দেখে, তাহলে একটা লাইক একটা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ধন্যবাদ।